যেমন নামাজের মধ্যে তিনটা দোষ আমাদের মধ্যে আছে, কেউ জোরে আমিন বলে, কেউ বলে না, কেউ পা ভিড়ায়, কেউ ভিড়ায় না, কেউ সূরা ফাতিহা পড়ে, কেউ পড়ে না। ঠিক বলছি না? ঠিক বলছি। আল্লাহর নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমার উম্মত, বুখারীর হাদিস, সূরা ফাতিহা যে পড়ে না তার নামাজ হয় না। বাড়ি যা বুঝেন গা, একলা পড়েন, জামাতে পড়েন, চাষতের সালাতুত তাহাজ্জুদ, তারপরে কি বলে ঈদের নামাজ, তারপর জামাতের নামাজ বা ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, জানাজার নামাজ, যে নামাজই পড়েন সূরা ফাতিহা না পড়লে বুখারীর হাদিস তার নামাজ হবে না। বুঝলেন কিনা জানি না। কেউ পড়ে, কেউ পড়ে না। 2 নাম্বার, কেউ জোরে আমিন বলে, কেউ বলে না। বললে মসজিদ ভাগ করো, কে কয়ের সাথে নামাজ পড়বো না, এর কাছে থাকবো না। আমার একটা প্রশ্ন, তাইফে যান, জেদ্দায় যান, মক্কাই যান, মদিনায় যান, মক্কা মদিনা বাদ দাও, আরো বড় বড় মসজিদ আছে, ওখানে যান, যা দেখে আসেন গা কি জোরে আমিন বলে, কত জোরে আমিন বলে। কাবা শরীফের ইমাম জোরে আমিন বলে, দূরে থেকে মাইকে কানে শোনা যায়। যে হাজি বলবে শুনি না, পাই না, আমি বলবো 100% গ্যারান্টি মিথ্যুক হাজি, কোনো সন্দেহ নাই। জোরে থেকে দূরেই শোনা যায় যে কাবা শরীফের ইমাম সূরা ফাতিহা পড়ে আমিন জোরে কইলো, বহু দূরের থেকে শোনা যায়। কাবা শরীফ মদিনায় মসজিদের নবীর ইমাম জোরে আমিন বললো, বহু পিছে থেকেই শোনা যায়। আর আপনি বাংলাদেশে কোন যে জোরে আমিন কওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাসাদাত কুল ইয়াহুদা আলা শাইইন মা হাসাদাত আলা সালামিত তাবিনা ফাকসির মিন কাওমিন। 2টা কাম দেখলে ইহুদিরা খুব রেগে যায়। আমার উম্মত 2টা কাম বেশি করে করো। সূরা ফাতিহার পর জোরে আমিন বললে ইহুদিরা সহ্য করে না। সালাম দেওয়া, মুসাফা করা, সালাম দেওয়া, একে অপরের সাথে এটার প্রচলন করা ইহুদিরা সহ্য করে না। তোমরা বেশি করে সালাম দাও, মুসাফা করো। অথচ আমিন আমার দেশে বলে তো নাই, আবার বললে রাগিয়া যায়, খেপে যায়, এক মসজিদ থেকে বের করে দে। তো কাবা শরীফ ইমাম যে জোরে গেলো বের করে দেন না। ওখানে যা দেখুন, বাপের বাটা একটা মেজাজ দেখান তো দেখি। ওখানে ওই কাবা শরীফের জায়গা বাদি দিলাম, আরো বড় বড় মসজিদ ডানে বে আছে, যা দেখে আসেন। ওইসব মসজিদও কি জোরে আমিন বলে, আমার বাংলাদেশেই অত জোরে আমিন বলে না। ওইখানে যা কি বাপের বেটা বলেন, এই বেটা এত জোরে আমিন কইসকা, আস্তে ক, জোরে কওয়া যাবে না, কইলে তোর সাথে নামাজ পড়বো না। আপনি না পড়লে কাবা শরীফ ইমামের কিছু হবে না। কথা বুঝলেন কিনা জানি না। 2টা গেল। 3 নাম্বার, পা ভিড়াইতে বললে ওর গা জ্বলে উঠে, এই বেটা পা ভিড়াও কা, আমার গায়ের সাথে গা ঠেকাও কা, পা দিয়ে লাথি দাও কা। কাবা শরীফের ইমাম, মসজিদের নবীর ইমাম আরবিতে বলে দেয় লাইন সোজা করো, ভিড়াও, জয়েন্ট হও, অ্যাটাচড হও বলে দেয়। তো এখানে কাবা শরীফের ইমামে বলেন না আরবিতে এটা কও কে, কইও না, কইলে তোমার চাকরি থাকবে না, তোমার পিছিয়ে নামাজ পড়বো না, কোনো বাপের বেটার ক্ষমতা হবে না। কাবা শরীফের ইমাম আমার মতো আপনার মতো ওই সুয়াইতি মুন্সি মলবি না। ও আসে পাহারা দিয়ে আনে, পাহারা দিয়েই নিয়ে যায়, পাহারা দিয়ে নিয়ে আসে, পাহারা দিয়েই নিয়ে যায়। বলে দেয় মান সাদ্দা ফুরজাতান ফি সফান ও রাফাল্লাহু বি দারাজাতিন ও বানালো বাইতান ফিল জান্নাহ। হাদিসটা সহিহ। আরো বহু মৌলবি আছে, জিজ্ঞাসা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পায়ের সাথে যে পা ভিড়ায় নামাজ পড়ে, আল্লাহ এই আমলের জন্য তাকে আল্লাহ একটা মর্যাদা সম্মান বাড়ায় দেন। ও বানালাহু বাইতান ফিল জান্নাহ। পায়ের সাথে পা ভিড়ায় যে নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন এই আমল করার জন্য মহান আল্লাহ বেহেশতের মধ্যে তার জন্য একটা ঘর বানায় রাখেন। আপনি বলেন বাপ দাদা করে নাই তো আমি করবো কে? বাপ দাদার কথাগুলো হিন্দুর কথা, বৌদ্ধর কথা, খ্রিস্টানের কথা, ইহুদির কথা। মুসলমান আমার বাপ দাদা কি করলো আমার দেখার টাইম নাই। আমার কথা কোরআন হাদিসে গিয়েছে তাই মানবো, কোরআন হাদিস যা নাই তা মানবো না। কথা বুঝলেন কিনা জানি না। কথা ঠিক আছে? যারা বলেন ঠিক আছে, লিল্লাহি তাকবীর। এখন আসেন, অনেকগুলো বলেছি, এরকম আরো আছে, টাইম লাগবে। আমি বলেছি কি করলে ডাইরেক্ট জান্নাত বলবো 2 মিনিট 3 মিনিট, টাইম আছে 15 মিনিট। 15 মিনিটে এই 3টা-4টা ওয়াজ তো হবে না। তো 1-2 মিনিট একটা কথা বলি। আমি একটা কথা আগে ভুলে যাবো, টাইম 15 মিনিট ফুরাই যাবে। কথা হলো কি, আমার দেশের মুসলমান এই করোনার থেকে বাঁচার জন্য নাকে ঠুসি, মাথায় টুপরি, আর কি বলে বাজার বন্ধ, চলাফেরা বন্ধ, দোকান বাজার বন্ধ, ট্রেন বাস বন্ধ, বর্ডার বন্ধ, লেনদেন বন্ধ, সামাজিকতা কাছাকাছি চলাফেরা বন্ধ, দূরত্ব থাকতে হবে, হাত ধোও, ঘন করো, নাকে টুসি লাগাও, মাথার টুপরি লাগাও। আর মোবাইল ভরে খুললেই দেখা যায় বলতেছে কি বলে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
আমার মোবাইলে বলে, আপনার মোবাইলে বলে কিনা জানি না, মোবাইল সকালে স্টার্ট দিলে বলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, প্রথমে বলে মাস্ক পরুন। আমি মনে মনে করি আল্লাহ এই কথাটা না বইলা খুললেই যদি বলতো ও মুসলমান ঘুম থেকে উঠো নামাজ পড়ো, আল্লাহর কাছে গজব থেকে বাঁচার জন্য দোয়া করো, ভালো হইতো না? নাকি খারাপ বলছি কথাটা? মোবাইল খুললেই যদি বলতো ও মুসলমান ঘুম থেকে উঠো, ফজরের নামাজ পড়ো, আল্লাহর কাছ থেকে গজব করোনা মহামারী থেকে বাঁচার জন্য সবাই দোয়া করো, তা না বলে কয় যে মাস্ক পরো মানে ভোর রাতেও ঠুসি পরো আর স্বাস্থ্যবিধি মেনে চলো। ভোর রাতে আবার কী স্বাস্থ্যবিধি মানবো? সরকারের অর্ডার না মানলেও তো পুলিশের বাড়ি খেতে হবে, না খায় উপায় না করে উপায় নাই। ও ভাইজান সংক্ষেপে বলি গো, এই রোগ থেকে বাঁচার জন্য আমার সিরাজগঞ্জের একটা কথা বলি, মাইন্ড করেন না। আমার সিরাজগঞ্জে একটি এমপি আছে, তার নাম হলো হাসিবুর রহমান স্বপন। তিনার নাম হাসিবুর রহমান স্বপন। লোকটা দেখতে খুব সুন্দর, মানুষটা খুব চেহারাধারী মানুষ, খুব হাই ফিগারের মানুষ, খুব দর্শনধারী মানুষ, ফিজিক্যাল স্ট্রেংথ ফিজিক্যাল স্ট্রাকচার খুব ভালো। এই মানুষটা হলো সাদাতপুর থানার এমপি, বর্তমান সরকারের এমপি, প্রেজেন্ট গভর্নমেন্টের এমপি। লোকটার হয়ে গেল হঠাৎ করে করোনা রোগ, করোনা ডিজিজে অ্যাটাক করলে বেচারা বাঁচার জন্য হাসিবুর রহমান স্বপন সাহেব চলে গেলেন তুরস্কের রাজধানী আঙ্কারায়। এর দোকান হলো ওই দেশের প্রেসিডেন্ট। ওখানে গেলে ও ভাইজান চাইলেন যেখানে আমার রোগটা মুক্তি পাবো, বাঁচবো। আপনারা জানেন কিনা জানি না, পেপারে টিভিতে দেখছেন কিনা জানি না, পড়ছেন কিনা, ও ভাইজান পিছে পিছে আজরাইল গেছে। পিছে পিছে আজরাইল যদি লেগে থাকে তাহলে কিন্তু ঠুসি পড়ি কাম হবে না, টুপরি দিয়েও কাম হবে না, লকডাউন আপডাউন শোডাউন শেষে এসেছে শাটডাউন করেও কাম হবে না। কথা ঠিক না বেটি? ওইখানেই গো হাসিবুর রহমান স্বপন এমপি সাহেব, তিনি ওখানেই মারা গেলেন, ওখানে বিদায় হইয়া গেলেন, লাশ হইয়া দেশে ফিরলেন। আমার সিরাজগঞ্জের নাসিম সাহেব, তেনাকে চিনেন, তিনি একবার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি একবার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, খুব হাই লেভেলের তিনি নেতা, আওয়ামী লীগের, তিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ও ভাইজান গো, উনি কি নাকে ঠুসি পরা বুঝেন না, উনি কি মাথাতে টুপরি পরা বুঝেন না, তা সত্ত্বেও দেখেন করোনাতে তিনি বিদায় হয়ে গেলেন। মাহবুবুর রহমান অ্যাটর্নি জেনারেল, তিনি মারা গেলেন করোনার রোগে। তাহলে বোঝা গেল ভাইজান কারো পিছে যদি মালাকুল মউত লেগে যায়, এই টুপরি আর ঠুসি দেওয়া লাভ হবে না। সংক্ষেপে বলছি গো, বাংলাদেশের মুসলমান এই রোগ থেকে বাঁচার জন্য বহু কথা বললাম। কি কথা বললাম? একটা কথা বললাম যে করোনার সাথে মোকাবিলা করব। আমরা আর একবার বললাম করোনার চাইতে শক্তিশালী, যদি শক্তিশালী হন তাহলে টিকা দেন কে, ভ্যাকসিন দেন কে? আর বলে করোনার সাথে যুদ্ধ করব, যুদ্ধ করবেন তে ডাক্তার মূল্য কে? ডাক্তার দামি দামি ডাক্তার দেশেও মরছে বিদেশেও মরছে। এ বুদ্ধি আপনাকে কে দিল গো যে করোনার সাথে মোকাবিলা করব, করোনার সাথে যুদ্ধ করব, করোনার চাইতে শক্তিশালী? মিথ্যা বলছি কি আমি? এগুলা বানায় বলছি কি? হ্যাঁ ভাইজান গো, আমি আপনাকে বলতে চাই, না বললেও পারি না 2-3 মিনিট, আমি যেগুলো আছে সেগুলো বলতেছি, শর্টে বলবো। ও ভাইজান গো খেয়াল করে শুনুন, আল্লাহ পাক কোরআনে 3 জায়গায় 3টা কথা বলেছেন। একটা পাবেন সূরা রদ, বিজলির সূরা, কারেন্টের সূরা, 13 পারায় আছে 11 নম্বর আয়াত, ওয়া ইজা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দালা। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ যদি কোনো জাতি বা সম্প্রদায়কে গজব আযাব বিপদ মুসিবত দিতে ইচ্ছা করি, ওটা ঠেকানোর ক্ষমতা কারো নাই। আপনি বলছেন মোকাবিলা করব, যুদ্ধ করব, আবার বলছেন শক্তিশালী বেশি। করোনার চাইতে শক্তিশালী, সারা বিশ্বের সবকিছু চাইতে শক্তিশালী একমাত্র আল্লাহ। আপনি বানাইলেন কাক? দুঃখ লাগে। আমার দেশের মুসলমান জনগণ সকল ক্ষমতার উৎস, এইটা বলে। আমি আপনাকে বলতে চাই, জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয় তো কয়েল ছাড়া, মশারি ছাড়া রাতে ঘুমান না কে? এক মশার সাথেই পারেন না, যে মশা
মশাকে এক থাপ্পড় দিলেই আর এক থাপ্পড়ের জায়গা নাই। এই মশার সাথে 18 কোটি মানুষ বাংলাদেশে আসে পারে না। আর কয় জনগণ সকল ক্ষমতার উৎস। তে জনগণ যদি সকল ক্ষমতার উৎস, আপনার কথাই যদি ঠিক হয়, বাংলাদেশে সরকারি হিসাব মতে 28,000-এর বেশি মানুষ মারা গেছে এই করোনা রোগে। তে জনগণ ঠেকালো না কে? কথা ঠিক না বেঠিক? ভাইজান, আল্লাহ পাক বললেন সূরা রদ 11 নম্বর আয়াত, ওয়াই জারাদাল্লাহু বিকাউমিন সুওয়ান ফালা মারাদালাম। বান্দা, আমি আল্লাহ গজব যদি দেওয়ার ইচ্ছা করি কোন জাতি সম্প্রদায়ের উপরে, ওটা ঠেকানোর ক্ষমতা কারো নাই। আছে? আছে? পারবে? ও ভাইজান, ওটা গেল। এইবার আসেন গো, আল্লাহ পাক কোরআনে বলেন সূরা তাগাবুন পড়ে দেখবেন 11 নম্বর আয়াত, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। বান্দা, আমার হুকুম ছাড়া, আমার অর্ডার ছাড়া, আমার পারমিশন ছাড়া একটা গজব তোমাদের কাছে যাবে না। বুঝেন না? এখন আবার আরেকটা নাম বাইর করেছে, অমিকরণ। এটা ধরলে আবার কিরম হবে আল্লাহই ভালো জানে, কখন কোন নাম বাইর করে জারিয়াতে নাই। এবার আরেকটা কথা না বিলের পারলাম না। আপনারা তো সবাই একটা জিনিস জানেন যে যত নিয়ামত কার কাছ থেকে আসে, জোরে বলেন তো? আল্লাহর কাছ থেকে। এটা বানানো কথা না, কোরআনের কথা। সূরা নহল, মৌমাছির সূরা 53 নম্বর, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। মানে যে নিয়ামতই তুমি ভোগ করো, প্রত্যেকটা নিয়ামত আল্লাহর কাছ থেকে আসে। কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আসে। আর আল্লাহ একটু আগে কি বললেন? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। মানে যে গজবই তোমার কাছে আসে, এটা আল্লাহর হুকুমেই আসে। আল্লাহর বিনা পারমিশনে কোনো গজব আসে না। একটা আয়াত তো সবাই জানেন, সূরা আল ইমরান 145 145, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। বান্দা, আমার বিনা পারমিশনে একজনও মরবে না, জীব জীবাণু কীটকীটাণু কেউ মরবে না। তাহলে আল্লাহর পারমিশন কত বড়, এখানে বুঝেন আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ কত বড় ক্ষমতাবান। আর আপনি বলছেন আমি করোনার চাই শক্তিশালী। তাহলে এইবার একটা আসেন, মোকাবিলা করি সরাবেন, যুদ্ধ করি করোনা সরাবেন। তাহলে একটা আয়াত শোনেন, সূরা ইউনুস তওবা সূরার পরে 107 107 নম্বর আয়াত, ওয়ায়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু। ও বান্দা, আমি আল্লাহ যদি গজব দিতে চাই, আমি যদি দুঃখ বিপদ দিতে চাই, আমি আল্লাহ যদি মুসিবত দিতে চাই, আমি আল্লাহ ছাড়া এ গজব সরাইতে পারে এমন ক্ষমতা কারো নাই। এটা কি সঠিক? আপনি যুদ্ধ করবেন কি করে, মোকাবেলা করবেন কি? আল্লাহ বলছে আমি যদি দিতে ইচ্ছা করি গজব বিপদ দুঃখ কষ্ট, আমি আল্লাহ ছাড়া এই গজব সরাইতে পারে এমন ক্ষমতা কারো নেই। এইখানে আমার আপনার কাছে আমার কথা, খালি ঠুসি বললেন, টুপরি দিলেন, লকডাউন আপডাউন, হাত ধোয়া, সামাজিক দূরত্ব, বর্ডার বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করলেন, কিন্তু একটা কাম তো করলেন না। বলে কি কাম? আল্লাহর কাছে কেউ তো কাঁদলেন না, দোয়া করলেন না, মুক্তি চাইলেন না, আযাব গজব থেকে রেহাই পাওয়ার জন্য বললেন না। একটা কথা বললে বুঝে ফেলবেন, কোরআনে আছে, বলার টাইম নেই, বিস্তারিত শর্টে বলছি, যে তোমার টাইমই আছে আর মাত্র 6-7 মিনিট, মেলা কথা বাকিও আছে, একটু বলবই না, বলে নামবো না, আপনারা যদি খালি থাকেন। তো কথা নাকি ওই যে মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালাম 5টা গজব আসছিল, কোরআনে আছে। একটা ছিল বন্যা, একটা ছিল পঙ্গপাল, একটা হচ্ছে আপনার ব্যাঙ্গের পাল, উকুনের পাল, একটা হচ্ছে রক্তের স্রোত। একটু বলি 1 মিনিট। এই আশাতে ফেরাউনের দলবল দেখছে যে ব্যাঙ্গের জ্বালার তোর বাঁচি না রে, উকুনের জ্বালার তোর বাঁচি না, পঙ্গপালের জ্বালার তো বাঁচি না, রক্তের জ্বালার তোর বাঁচি না, আর বন্যার জ্বালাতে বাঁচি না। তো বুদ্ধি কি? মুসার কাছে যাও, মুসাকে যাও, তোমার আল্লাহ কও। ওরা দেখেন আল্লাহ বিশ্বাস করছে, আল্লাহ বলে আমার এই গজবটাই সরাও। একটাবার একটা আল্লাহ কাছে ফরিয়াদ করলে, ওরা বললো তুমি যদি সরাইতে পারো তোমার প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহকে বিশ্বাস করবো। পরিশেষে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, গজব একটা পর একটা পর একটা সব সরে গেল। ওই বেঈমানরা যা ছিল তাই থেকে গেল। কথা বুঝাতে পারছি কিনা? কথা বুঝাইতে পারছি কিনা? থেকে তখন গেল, আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক ওই বেঈমান কাফেরদেরকে অতল সাগরের মধ্যে, পানির মধ্যে ডুবায় দুনিয়াতে বিদায় করে দিল। তা আপনি যখন একের পর এক আল্লাহ গজব দিবে, পরিবর্তন হবেন না, চেঞ্জ হবেন না। ওই নাকে ঠুসি টুপরি, লকডাউন আপডাউন, শোডাউন, হাত ধোয়া, সামাজিক দূরত্ব মানবেন আর চলবেন। আল্লাহ বলবে যে বান্দা থামো, এমন গজব আল্লাহ দিবে, মুখ দিতে মোকাবিলা করার কথা বলবেন, টাইম পাবেন না, যুদ্ধ করার কথা বলবেন, টাইম পাবেন না।